স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যার বিচার এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরী কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় অভিযুক্ত সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কুশপুত্তলিকা দাহ করা হয়। রাজশাহীর মহানগর যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ যৌথভাবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বসতবাড়ি ভাঙচুর, লুটপাট ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে কেরানীগঞ্জে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগীর পরিবার। সকালে উপজেলার গদারবাগ এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সোহেল হোসেন জনি লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় পরিবারটি মিথ্যা মামলা প্রত্যাহার এবং ন্যায় বিচারের দাবি জানান। সে মামলা দিছে, হয়রানি করছে। যখন আপনারা গাজীপুরের শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা কাঁচা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের ত্রিপল ও পলিথিন দিয়ে নির্মিত ভিটের ছাউনি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে। এ নিয়ে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। চেয়ারম্যানের এমন আচরণে প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীরা বলেন, এই কাঁচা বাজার প্রতি বছরই ইজারা দেওয়া হয় এবং সরকার এখান থেকে রাজস্ব আদায় করে থাকে। পলিথিন, ত্রিপল ও টিনের সাফরা গুঁড়িয়ে দেওয়ায় বৃষ্টিতে খোলা আকাশের নিচে বসতে হবে তাদের। ঝালকাঠি নলছিটিতে উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সকালে উপজেলার ফেরিঘাট আবাসিক প্রকৌশলী দপ্তরের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, অনৈতিক সুবিধা গ্রহণের মাধ্যমে বৈদ্যুতিক পোল বাণিজ্য, বৈদ্যুতিক মিটার বাণিজ্য, মিটার ছাড়া লাইন দিয়ে বিদ্যুৎ বাণিজ্য করছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নলছিটি শাখার উপসহকারী প্রকৌশলী কিশোর ঢাকাইদার। এ সময় তাকে দ্রুত কর্মস্থল অপসারণের দাবিও জানান বক্তারা। দ্রুত, নিরাপদ, বিরামহীন আপনার এক্সপ্রেস ডেলিভারি পার্টনার, এই স্লোগানে ফাস্ট ট্র্যাক এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাস্ট ট্র্যাক এক্সপ্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুয়েল তালুকদার। সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন ফাস্ট ট্র্যাক এক্সপ্রেস লিমিটেডের ডিরেক্টর হুমায়ুন কবির সহ অনেকে। উপবিষ্ট সম্মানিত আপনাকে কাজটি করবেন এটাই আশাবাদ ব্যক্ত করি। আমরা এই প্রতিশ্রুতি নিয়েছি। ময়মনসিংহের শেরপুরে যোগিনীমুড়া নামাপাড়ায় জমি নিয়ে বিরোধে সামেদুল হক নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সকালে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। প্রত্যক্ষদর্শীরা বলেন, সামেদুল হকের প্রতিবেশী হারুন ও সিদ্দিক খলিফাদের সাথে জমি নিয়ে কয়েকদিন ধরেই বিরোধ চলছিল। পরে ওই জমিতে কলাগাছ লাগাতে যায় সিদ্দিক ও তার লোকজন। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন সামেদুল হকের উপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি চুক্তি আর সমঝোতা বুঝতে পারছেন না, তারা নাকি শিক্ষিত লোক। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের সাফল্যের ৭৫ বছর উপলক্ষে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কানেক্টিভিটি বাড়াতে সরকার ভারতের সাথে সমঝোতা চুক্তি করেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম সালাম ও জেলা পরিষদের চেয়ারম্যান ATM প্রিয়ারুল ইসলাম সহ অনেকে।
শিক্ষা নিয়ে গর্বদেশ শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানে জামালপুরে 189 জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ বাকি বিল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আনোয়ার সহ অনেকে। স্যারদের কথা শুনে তারও যদি একটু আগে যাই 1 নম্বর গত 5 দিন ধরে বন্ধ রয়েছে দেশের বৃহত্তম 1320 মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 1 এর বিদ্যুৎ উৎপাদন। এতে পটুয়াখালী, কলাপাড়া সহ দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। লোকসানের মুখে পড়েছেন বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। হাসপাতাল সহ সেবা নির্ভর প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষকে দিতে পারছেন না কাঙ্ক্ষিত সেবা। তবে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে বন্ধ হওয়া ইউনিট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব। জামালপুরের মাদারগঞ্জে উপজেলার পূর্ব নলছিয়া এলাকায় 8ম শ্রেণীর শিক্ষার্থী জুই অপহরণের ঘটনার 3 দিন পার হয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি ওই শিক্ষার্থীর। এ ঘটনায় মাদারগঞ্জ মডেল থানা পুলিশ রনি মিয়া নামের একজনকে আটক করেছে। স্বজনরা জানায় গত 26 জুন মাদ্রাসা যাওয়ার পথে অপহরণের শিকার হয় জুই। পুলিশ জানায় জুই অপহরণের ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে। আমরা গরিব মানুষ, আমার মেয়েটাকে যেন আমাদের কাছে জীবন্ত ফিরিয়ে দেয় এবং যে অপরাধ করেছে, অপহরণ করেছে, আমি চাই তাদের সর্বোচ্চ শাস্তি হোক। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী পাকুটিয়া জামে মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। পাকুটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান খানের সভাপতিত্বে ও কাজী আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম খান সহ অনেকে। গত 30 মে রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে মসজিদে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। কেরানীগঞ্জের কদমতলীতে ছোট্ট সোনামণিদের বিভিন্ন মৌসুমি ফলের সাথে পরিচয় করিয়ে দিতে ফ্রুট ফেস্টিভ্যালের আয়োজন করেছেন লন্ডনের স্কুল অফ ইংলিশ নামের একটি প্রতিষ্ঠান। কদমতলী গোল চত্বর এলাকায় একটি পার্টি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত। এছাড়া উপস্থিত ছিলেন জাদুশিল্পী জুয়েলাইট সহ অনেকে। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের বিভিন্ন ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। মানিকগঞ্জে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম কর্মসূচি শুরু হয়েছে। সকালে শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা ও যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কর্মী সভার মাধ্যমে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম কর্মসূচি চলছে। এ সময় যুবলীগ নেতা মাহবুবুল হক সুমন, অ্যাডভোকেট দেওয়ান মতিন, সাদিকুল ইসলাম সোহাগ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের সিংগাইরে গোলাইডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল ভবনটি উদ্বোধন করেন শিল্পপতি ইঞ্জিনিয়ার সরওয়ার আলম বাবু। গোলাইডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি সিরাজ উদ্দিন কোম্পানির সভাপতিত্বে নতুন ভবনের উদ্বোধনী করেন শিল্পপতি ইঞ্জিনিয়ার সরওয়ার আলম বাবু। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাজেদ খান, সাবেক অধ্যক্ষ শামসুল ইসলাম শামু, গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এত সুন্দর একটা মসজিদ উদ্বোধন করতে পেরে নিজেদেরকে আমরা। চট্টগ্রামের ফটিকছড়ির ভোজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত রোটারিয়ান জামাল উদ্দিন শিকদার অডিটোরিয়ামের শুভ উদ্বোধন করা হয়েছে। শিল্পপতি ও শিপিং ব্যবসায়ী রোটারি ক্লাব অব
গ্রেটার চিটাগংয়ের সভাপতি রোটারিয়ান জামাল উদ্দিন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে ৩৩ লক্ষ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে। ফলক উন্মোচন ও ফিতা কেটে অডিটোরিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। সংবর্ধিত অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মুহুরী। সম্মানিত বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মতি গ্রহণ করছেন আজকের সম্মানিত প্রধান অতিথি। চট্টগ্রাম মিরসরাইয়ে ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগানকে সামনে রেখে মিরসরাই উপজেলার ক্রীড়া প্রেমীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মিরসরাই ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী। এ সময় ফাইনাল খেলার উদ্বোধন করেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। পরে 2 দিনব্যাপী এই খেলার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন কর্ণফুলী ফুটবল একাদশ বনাম যমুনা ফুটবল একাদশ। এতে কর্ণফুলী ফুটবল একাদশকে 1-0 গোলে পরাজিত করেন যমুনা ফুটবল একাদশ। কামসাইড চানখালী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কামসাইড যুব সমাজের উদ্যোগে গতকাল বিকেলে কামসাইড চানখালী এলাকায় এই খেলার আয়োজন করা হয়। খেলার বাড্ডা থানার ফকিরখালীকে 2-1 গোলে হারিয়ে বিজয়ী হয় রূপগঞ্জের চানখালী। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ 3 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আলহাজ মতিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং এশিয়ান টেলিভিশনের সাংবাদিক শহীদুল্লাহ গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ জায়েদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তারিকুল ইসলাম তারিক। চট্টগ্রামের স্টেশন রোডের একটি হোটেলে হলরুমে বিশ্ব মুসলিম উম্মাহ আয়োজনে মাওলা আলী রাদিয়াল্লাহুর গদিরে খুতবা অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিমু হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমর গনি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক নোমান সিদ্দিকী, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার সম্পাদক, চট্টগ্রাম ব্যুরো প্রধান কামাল পারভেজ সহ অনেকে। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।